নমস্কার বন্ধুরা, দেখো ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং এর যে এনরোলমেন্ট এবং ফি পেমেন্ট সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমে তোমরা wbmcc.nic.in এই ওয়েবসাইটে যাবে এবং গেলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমরা ওই যে অনলাইন সার্ভিসেস ওপরে এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট ওই অপশানটিতে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে তোমরা রোল নাম্বার দেবে, তোমাদের যেটা নিটের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে এবং সিকিউরিটি পিনটা যেটা তোমাদের নিচে শো করবে ওটা দেবে, দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর এই ফেজটি খুলে যাবে। এখানে তোমাকে জিজ্ঞাসা করা হবে, আর ইউ অ্যান এনআরআই অর পিআইও ক্যান্ডিডেট। এখানে তোমাকে নো করতে হবে। এটিকে নো করে তুমি কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর তোমার কাছে এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে তোমাকে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, কমপ্লিট ইমেলিং অ্যাড্রেস এবং পিনকোড চাইবে। মোবাইল নাম্বার যেটা ভ্যালিড এবং তোমার কাছে থাকবে, বা তোমার একটি সোশ্যাল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে এবং কমপ্লিট একটা মেলিং অ্যাড্রেস দেবে এবং তোমার অ্যাড্রেসের পিনকোডও ওখানে দেবে। আচ্ছা, এবার নেক্সট পেজে ওখানে তুমি ওটা দিয়ে কন্টিনিউ করলে এখানে এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে তোমার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, নেম, ক্যাটাগরি, পিসি স্ট্যাটাস অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ স্ট্যাটাস, এনআরআই স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল, কমপ্লিট মেলিং অ্যাড্রেস মানে ওই অ্যাড্রেসটা ওখানে দেওয়া থাকবে, পিনকোড থাকবে, অল ইন্ডিয়া নিট ইউজি 2021 র্যাঙ্ক থাকবে, অল ইন্ডিয়া নিট ইউজি 2021 পার্সেন্টাইল অবটেন থাকবে। সমস্ত ডিটেলসগুলো তোমরা একবার চেক করে নেবে, তারপর কন্টিনিউ টু কনফার্ম করবে। ওটা করার পর তোমাদের এই পেজটি ওপেন হবে। এখানে তোমাদের জিজ্ঞাসা করা হবে, whether candidate has passed in 10+2 examination in physics, chemistry, biology and English individually। ব্যাকেটে লেখা আছে দেখো, ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য সেটা কিন্তু 50% মার্কস হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে, এবং ইউআরপিসি মানে আনরিজার্ভ ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং ইডব্লিউএস ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য সেটা 45% অর অ্যাবাভ পেতে হবে। আর এসসি এসটি ওবিসি, এসসিপিসি, এসটিপিসি, ওবিসি, এপিসি, ওবিসি বিএপিসি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য 40% বা তার উপরে মার্কস পেতে হবে। এটা যদি তোমরা পেয়ে থাকো তবেই তোমরা কিন্তু ইয়েস করে কন্টিনিউ করবে। আশা করি তোমাদের এটা সকলেরই ইয়েস হবে বা তোমরা এই মার্কস পেয়েই এসেছো। আর নেক্সট স্টেপে যাওয়ার পর তোমরা জিজ্ঞাসা করবে, হোয়েদার ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তোমরা কিন্তু ইয়েস করবে এবং ওটা কন্টিনিউ করবে। এবার তুমি কোন পারফর্মা জমা দেবে সেটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে, পারফর্মা A1, পারফর্মা A2 অ্যান্ড পারফর্মা B। আশা করবো তোমরা ম্যাক্সিমাম পারফর্মা A1 বা A2-র মধ্যে সিলেক্ট করবে এবং তোমাদের যেটা হবে সেটা তোমরা দেবে, দিয়ে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর এখানে তোমাদের জিজ্ঞাসা করা হবে, ডু ইউ উইশ টু চেঞ্জ ইউর কাস্ট ও রিজার্ভেশন টাইপ, মাস্ট হ্যাভ কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি এ নন ক্রিমিলিয়ার, ওবিসি বি নন ক্রিমিলিয়ার, ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অনলি অ্যাপ্লিকেবল ফর ক্যান্ডিডেট হু সিলেক্টেড আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাজ পার নিট ইউজি। অর্থাৎ তোমরা যারা নিটের অ্যাপ্লিকেশান ফর্মে ইউআর হিসাবে সিলেক্ট করেছো তারাই কেবলমাত্র ইয়েস করতে পারবে যদি তোমরা তোমার ক্যাটাগরি চেঞ্জ করতে চাও। যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরিতে থাকো তোমাদের এই অপশানটি শো করবেন না। এবং তোমরা যারা ইউআর থেকে ইডব্লিউএস, ওবিসি, এসসি এসটি যদি আসতে চাও তোমরা এখানে ইয়েস করবে এবং এটি শুধুমাত্র ইউআরের ক্ষেত্রেই পসিবল। নেক্সট ওটাকে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর তোমরা কোন ক্যাটাগরিতে আসতে চাও এখানে দেখাবে, সেটা কিন্তু ইউআর থেকে ক্যাটাগরিগুলো। নেক্সট ওটা তোমার যে ক্যাটাগরি দিয়ে কন্টিনিউ করবে। এখানে কিন্তু তোমার টোটাল ডিটেলসটা আরেকবার দেখাবে। এখানে সব কিছু মিলিয়ে দেখে নেবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে কনফার্ম সাবমিশন করে আরও এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পর এখানে লেখা থাকবে, ইউর অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ মেক পেমেন্ট ফর রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং। তোমরা এখানে গিয়ে মেক পেমেন্টটায় ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর তোমাদের এখানে পেমেন্ট চাইবে, পেমেন্টটা করে দেবে। আর পেমেন্টের জন্য টাকাটা নিশ্চয়ই জানো, ইউআরদের ক্ষেত্রে হচ্ছে 2000 টাকা, আর ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 1500 টাকা এবং পিডব্লিউডির ক্ষেত্রেও 1500 টাকা। ওটা করার পর তোমাদের এখানে এই মেসেজ বলে যে অপশানটা থাকবে এখানে আসবে। এখানে জেনারেট অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন প্রিন্ট, ওই অপশানগুলো তোমরা গিয়ে ক্লিক করে দেখে নেবে। আর এটা তোমাদের জন্য নয়, এখানে যাদের নাম্বারটা কম আসবে তাদের কী কী দেখাবে এটা দেখিয়েছে। আচ্ছা,
আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কতগুলো জিনিস এখনও দেখাবে। দেখো, জিজ্ঞাসা করবে হোয়েদার ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তোমরা ইয়েস করবে, কন্টিনিউ করবে। তারপর দেখাবে এসটি সার্টিফিকেট ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে যদি তোমরা নো করো তাহলে কিন্তু তোমরা এসটি রিজার্ভেশন পাবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলে কাস্ট সার্টিফিকেট না হলে সেটা কিন্তু তোমরা পাবে না। নেক্সট এখানে তোমার আবার এটা আসবে, এখানে কনফার্ম সাবমিশন করে দেবে। এটা তোমার সকলের আসবে না, যারা যারা এই কন্ডিশনে আসবে তাদের এটা দেখাবে, ঠিক আছে। আর অ্যাকনলেজমেন্ট স্লিপ যেখানে বা স্লিপ জেনারেশন যখন করবে, এবং সেখানে গিয়ে ওই যে ডব্লিউবিএমসিসির ফ্রন্ট পেজটা গিয়ে দেখবে স্লিপ জেনারেশন যে অপশানটা থাকবে সেখানে যাবে, গিয়ে রোল নাম্বার বা ডেট অফ বার্থ ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে সিকিউরিটি পিনটা যেটা দেখাবে সেটাকে দিয়ে সাবমিট করে দেবে। তোমাদের এরকম একটি পেজ চলে আসবে এবং এটাকে তোমরা কিন্তু প্রিন্ট করিয়ে নিজের সঙ্গে গুছিয়ে রাখবে, ঠিক আছে। বোঝা গেছে নিশ্চয়ই। আর ওখানে সেম প্রসেস, ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যুড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। এটা আসলে যে যে ক্যাটাগরি, মানে ধরো তোমার ইডব্লিউএস ক্যাটাগরি, তোমার ক্ষেত্রে শুধুমাত্র ইডব্লিউএস এর কেসটাই বলবে যে তোমার ইডব্লিউএসটা কি ওয়েস্ট বেঙ্গলে ইস্যু করা, আর তুমি কি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, তুমি হ্যাঁ করবে, তখনই কিন্তু রিজার্ভেশন পাবে। যদি তোমার কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে ইস্যু করা না হয় তাহলে কিন্তু তুমি রিজার্ভেশন পাবে না। বোঝাতে গেল নিশ্চয়ই। এবার হচ্ছে তোমাদের আরেকবার, এটা প্রত্যেকটা ক্যাটাগরি দেখো, প্রথমে এসটি দেখালাম, তারপর ইডব্লিউএস দেখালাম, এখন ওবিসি দেখাচ্ছে। এটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে দেখাবে না, তোমাদের যা রিজার্ভেশন ক্রাইটেরিয়া তোমাদের সেটাকেই দেখাবে। আর এখানে তেমন কিছু নেই। আর তোমাদের এই কাস্ট সার্টিফিকেটটাকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল এবং তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কি ওয়েস্ট বেঙ্গলে ইস্যু করা, তোমরা সেটাকে হ্যাঁ করলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে সেরকম কোনো স্টেপ নেই, সমস্ত স্টেপটাই বোঝালাম। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো জায়গাটা বুঝতে না পেরে থাকো কমেন্টে জিজ্ঞাসা করো, এবং কাউন্সেলিং রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থাকো। সকলে ভালো থেকো, আজকে এই পর্যন্ত।